হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছো। এসএসসি বিভিন্ন এক্সাম যেমন জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার বা পিএসসির এক্সাম, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা যে সমস্ত এক্সামে এমসিকিউ ইংলিশ কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামে, সেই সমস্ত এক্সামের জন্য আজকে প্র্যাকটিস ক্লাস স্টার্ট করব। আগের ক্লাসগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে। আজকে থার্ড প্র্যাকটিস সেট করব। তো চলো প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন ব্ল্যাঙ্ক। স্টেশনে পৌঁছানোর পর আমরা দেখতে পেলাম কি ট্রেনটা ছেড়ে চলে গেছে। তো ট্রেনটা ছেড়ে চলে গেছে, দুটো কাজই কিসে হচ্ছে? পাস্টে হচ্ছে। যখন দুটো অ্যাকশনই পাস্টে হবে তখন যে কাজটা সবার আগে ঘটেছে, অর্থাৎ অতীতেরও অতীতে যে কাজটা ঘটে গেছে সে কাজটা হবে পাস্ট পারফেক্টে, আর তারপর যে কাজটা ঘটেছে সেটা হবে সিম্পল পাস্টে। তাহলে ট্রেনটা আগে ছেড়ে চলে গেছে নাকি আমরা আগে দেখেছি? আমরা পরে দেখেছি ট্রেনটা আগে ছেড়ে চলে গেছে। তাহলে ট্রেনটা ছেড়ে চলে গেছে, এটা হবে পাস্ট পারফেক্টে, দ্য ট্রেন হ্যাড লেফট। তারপরে আমরা দেখেছি, তাহলে উই ফাউন্ড, সিম্পল পাস্ট, উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন হ্যাড লেফট। তাহলে হ্যাড লেফট হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট কোশ্চেন বলছে কমপ্লিট দ্য ইডিয়াম চুজিং দ্য রাইট এন্ডিং। এখানে একটা ইডিয়াম দেওয়া রয়েছে, উই লিভ ইন আ ডিডস ব্ল্যাঙ্ক, এবং এটা অর্ধেক ইডিয়াম দেওয়া রয়েছে, বাকিটা কমপ্লিট করতে হবে। ডিড মানে কি? ডিড মানে কাজ। আমরা কাজে বাঁচি, কিসে বাঁচি না? বছরে বাঁচি না। যে আমার বয়স 80 বছর না 90 বছর সেটা দিয়ে কোনো প্রয়োজন নেই, আমাদের কাজটা কি করেছি সেটাই আসল। বিবেকানন্দ মাত্র 39 বছরে গত হয়েছেন, কিন্তু তিনি আজও আমাদের মধ্যে বেঁচে রয়েছেন। শহীদ ক্ষুদিরাম মাত্র 18 বছর বয়সে শহীদ হয়েছেন, কিন্তু তিনি আজও আমাদের মধ্যে রয়েছেন। অর্থাৎ এনারা কাজের মধ্যে দিয়ে চির অমর হয়ে রয়েছে। তাহলে কাজের মাধ্যমে বেঁচে থাকা হয়, কে কতটা বয়সে বাঁচলো 80-90 সেটা দিয়ে বিচার করা হয় না। তাহলে উই লিভ ইন আ ডিডস নট ইন ইয়ার্স, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, সিলেক্ট ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। চারটে ওয়ার্ড দেওয়া রয়েছে, ইন্টারোগেট, অ্যালাইনেট, ডিজার্ভ, অ্যাসাসিনেট। এখানে ভুলভাবে স্পেলিং রয়েছে কোন ওয়ার্ডটার? তো এখানে ভুল স্পেলিং রয়েছে অ্যাসাসিনেটের। অ্যাসাসিনেটের কারেক্ট স্পেলিং হয়ে যাবে ASSAINATE, অ্যাসাসিনেট। অ্যাসাসিনেট মানে গোপন ভাবে কাউকে মেরে ফেলা বা গোপনে কারোর প্রাণ নিয়ে নেওয়া, সেটাকে বলা হয় অ্যাসাসিনেট। কোনো রাজনৈতিক বা ধর্মীয় কোনো কারণে গোপন ভাবে কারোর প্রাণ নিয়ে নেওয়াকে বলা হয় অ্যাসাসিনেট। ইন্টারোগেট মানে জেরা করা, অ্যালাইনেট মানে উদাসীন, আর ডিজার্ভ মানে প্রাপ্য। তাহলে এখানে কারেক্ট স্পেলিং হয়ে যাবে অ্যাসাসিনেট। ইনকারেক্ট স্পেল রয়েছে অ্যাসাসিনেটে, যেটার কারেক্ট স্পেলিং হবে ASSASSINATE। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, parts of the following sentence have been given as options, select the option that contains an error। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, সেই চারটে অপশনের মধ্যে যে অপশনে এরর রয়েছে সেটাকে ডিটেক্ট করতে হবে। The dancers swayed dainty on the stage last night. Dancers নর্তকীরা swayed মানে নাচের সময় বিভিন্ন নাচ, যেমন ভারতনাট্যম, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, এই সমস্ত নাচগুলোতে নর্তকীরা তাদের শরীর দোলায়, সেই শরীর দোলানোকেই বলা হচ্ছে সোয়েড। আর ডেন্টি মানে অতি সুন্দর। তাহলে লাস্ট নাইটে স্টেজের উপরে নর্তকীরা অতি সুন্দরভাবে তাদের শরীর দুলিয়েছিল। ডান্সার সোয়েড ডেন্টি, ডেন্টি হবে না, কারণ ভার্বকে কোয়ালিফাই করছে, এখানে ভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে ভার্বকে কে কোয়ালিফাই করে? অ্যাডভার্ব। কিন্তু ডেন্টি এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ নয়, এখানে অ্যাডভার্বকে ইউজ করতে হবে। দ্য ডান্সার সোয়েড ডেন্টি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হয়ে যাবে ডেন্টিলি, ডেন্টিলি হয়ে যাবে অ্যাডজেক্টিভ।
adverb. The dancer sweat daintily on the stage last night. dainty রিপ্লেসে daintily হবে, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। অপশন নাম্বার 4 এতে আছে sweat daintily. The dancers sweat daintily on the stage last night. Next question, question number 5. Select the most appropriate idiomatic expression that can substitute the underlined segment in the given sentence. Underline segment কে রিপ্লেস করতে পারে কোন ইডিয়মটি? এখানে আন্ডারলাইন সেগমেন্ট হচ্ছে দ্য সেম ইন্টারেস্ট। বোথ নিতিন অ্যান্ড উদয় আর অফ দ্য সেম ইন্টারেস্ট। নিতিন এবং উদয় দুজনেরই একই ইন্টারেস্ট রয়েছে। তো এই চারটে যে ইডিয়ম দেওয়া রয়েছে সেগুলোর মানে আগে দেখি। আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে যে অসুস্থ অনুভব করছে তাকে, সেটাকে বলা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। বার্ডস অফ দ্য সেম ফিডার। একই পালকের পাখিরা, তাদেরকে বলা হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফিডার, মানে যাদের একই রকমের ইন্টারেস্ট রয়েছে, একই রকমের পছন্দ রয়েছে। তাহলে এটা এখানেও তাই বলেছে আন্ডারলাইন পার্টি, দ্য সেম ইন্টারেস্ট মানে বার্ডস অফ দ্য সেম ফিডার। তাহলে কারেক্ট ইডিওমেটিক এক্সপ্রেশন কোনটা হয়ে যাবে? অপশন 2 হয়ে যাবে কারেক্ট ইডিওমেটিক এক্সপ্রেশন, বার্ডস অফ দ্য সেম ফিডার। ব্লোয়িং স্মোক উইদাউট ফায়ার। আগুন ছাড়াই ধোঁয়া উঠছে। তো আগুন ছাড়া কখনো ধোঁয়া ওঠে? ওঠে না। তার মানে গুজব ছড়াচ্ছে, গুজব ছড়ানো। ব্লোয়িং স্মোক উইদাউট ফায়ার মানে গুজব ছড়ানো। ডিফারেন্ট কেটেলস অফ ফিশ। মাছেদের আলাদা আলাদা ডেকচি। কেটেলস মানে ডেকচি। তো আলাদা আলাদা ডেকচি মানে প্রত্যেকে একে অপরের থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা, সেটাকে বলা হচ্ছে ডিফারেন্ট কেটেলস অফ ফিশ, আলাদা আলাদা ডেকচি। তাহলে এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? দ্য সেম ইন্টারেস্ট মানে বার্ডস অফ দ্য সেম ফিডার, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6. Which WH form is applicable to make the following assertive sentence a proper interrogative sentence? যে সেন্টেন্সটি এখানে দেওয়া রয়েছে, আই শ্যাল গো টু দিল্লি টুমোরো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁবাচক সেন্টেন্স। এটাকে প্রশ্নবাচক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে কোন WH ওয়ার্ডটি ইউজ করব? তো এখানে চারটে যে WH ওয়ার্ড দিয়েছে, হুইচ, ওয়েন, হু আর হোয়াট। হুইচ মানে কোনটি, ওয়েন মানে কখন বা কবে, হু মানে কে, আর হোয়াট মানে কি। এখানে হুইচ আর হোয়াট দিয়ে তো কোশ্চেন হবে না। ওয়েন দিয়েও কোশ্চেন করা যায়, হু দিয়েও কোশ্চেন করা যায়। হোয়েন শ্যাল ইউ গো টু দিল্লি, তুমি কখন বা কবে দিল্লি যাচ্ছ। হু উইল গো টু দিল্লি টুমোরো, কে আগামীকাল দিল্লি যাচ্ছে। তো কোশ্চেন তো বি দিয়ে করাও সম্ভব, সি দিয়ে করাও সম্ভব, হোয়েন দিয়েও সম্ভব কোশ্চেন, হু দিয়েও কোশ্চেন সম্ভব। কিন্তু অ্যাকর্ডিং টু পিএসসি অনুযায়ী অপশন নাম্বার বি ওয়েন হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। পিএসসি যে অ্যান্সার কি দিয়েছে সেখানে ওয়েন দেওয়া রয়েছে, তাই ওয়েন করব, যে ওয়েন শ্যাল ইউ গো টু দিল্লি টুমোরো। কিন্তু হু দিয়ে করলেও ভুল হয় না, হু দিয়েও করা যায়, হু উইল গো টু দিল্লি টুমোরো। পিএসসি অনুযায়ী এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওয়েন। হোয়েন শ্যাল ইউ গো টু দিল্লি, আই শ্যাল গো টু দিল্লি টুমোরো। অপশন বি পিএসসি অনুযায়ী সঠিক উত্তর, তবে হু দিয়েও কোশ্চেন করা যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7. হার পেইন্টিংস আর ওয়ে বেটার দেন হার স্কেচেস। কি করতে বলেছে? নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, মানে সাবস্টিটিউট করতে হবে। তো এখানে কি সাবস্টিটিউশন প্রয়োজন? দেখো, দেন মানে তারপর বা এরপর। এখানে বলছে হার্স পেইন্টিংস, তার যে চিত্রগুলি রয়েছে সেগুলি আর ওয়ে বেটার, খুবই সুন্দর, তার স্কেচের থেকে। সে যে স্কেচগুলো করেছে সেই স্কেচগুলোর থেকে তার পেইন্টিংস, চিত্রগুলি অনেক বেশি ভালো। থেকে বোঝাতে আমরা দেন নয় দেন ব্যবহার করে থাকি, THEN, দেন মানে এরপর। থেকে বলতে আমরা দেন ব্যবহার করি, THAN, দেন। আর পেইন্টিংস আর ওয়ে বেটার দেন হার স্কেচেস, দেন হবে না, দেন রিপ্লেস করে এখানে দেন হবে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। অপশন নাম্বার 2 এতে আছে। আর পেইন্টিংস আর ওয়ে বেটার দেন হার স্কেচেস। Question number 8. Select the sentence that has a spelling error.
এখানে যে চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে ABCD, এখানে কোন সেন্টেন্সে স্পেলিং এরর রয়েছে? দেখো সেন্টেন্স সিটাকে যদি লক্ষ্য করি, দ্য ডেইলি রুটিনস অফ দিস গ্রেট মেন ডিসেমিনেট দ্যাট দে আর ডিফারেন্ট। এই সমস্ত যে মহান মানুষজন, এদের প্রত্যেক দিনের রুটিন কি? ডিসেমিনেট। ডিসেমিনেট স্পেলিং ভুল রয়েছে, ডিসেমিনেট স্পেলিং হয়ে যাবে DISSEMINATE, ডিসেমিনেট অর্থাৎ ছড়িয়ে দেওয়া। দ্যাট দে আর ডিফারেন্ট, তারা আলাদা। এই জিনিসটাকেই বা এই কথাটাকেই ছড়িয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত মহান মানুষজনের প্রত্যেক দিনের কাজ। তাহলে ডিসেমিনেট হবে না, ডিসেমিনেট, এই স্পেলিংটা হয়ে যাবে কারেক্ট। তাহলে কোন সেন্টেন্সে স্পেলিং এরর রয়েছে? স্পেলিং এরর রয়েছে সেন্টেন্স নাম্বার সি তে। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। বা যদি অপশনের দিকে দেখি, তাহলে অপশন হচ্ছে 1, 1 নম্বর অপশন। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। Question number 9. Replace the underlined word with the right alternative from the options given. এখানে একটা আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া রয়েছে ইমাজিনারি। এই ইমাজিনারি ওয়ার্ডটার কারেক্ট অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে। Many children develop fears of imaginary dangers. বেশিরভাগ স্টুডেন্ট বা চিলড্রেন, শিশুদের মধ্যে কাল্পনিক ভয়ের জন্ম বা কাল্পনিক ভয় উৎপন্ন হয়। তো কাল্পনিক শব্দটির আমাকে অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে। অ্যাবসার্ড মানে কি? অ্যাবসার্ড মানে হাস্যকর, ফ্যান্সিফুল মানে কাল্পনিক। তাহলে ফ্যান্সিফুল ইমাজিনারি জায়গায় বসানো যায়। তাহলে ইমাজিনারি কারেক্ট অল্টারনেটিভ কি হয়ে যাবে? ফ্যান্সিফুল। প্লেন্টিফুল মানে প্রচুর, আর চিপ মানে সস্তা। তাহলে ইমাজিনারির কারেক্ট অল্টারনেটিভ কি হবে? ফ্যান্সিফুল, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। কোশ্চেন নাম্বার 10, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে ফিয়ার অফ ওয়াটারে। তো ফিয়ার অফ ওয়াটার মানে জল থেকে ভয়। দেখো হাইড্রো রুট ওয়ার্ড, হাইড্রো মানে জল, আর ফোবিয়াও রুট ওয়ার্ড যার মানে ভয়। তাহলে হাইড্রোফোবিয়া মানে জল থেকে ভয়। অপশন 1ই হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। বিবলিওফোবিয়া, বিবলিওফোবিয়া মানে বই থেকে ভয়। মাইক্রোফোবিয়া মানে, মাইক্রো মানে ছোট, ফোবিয়া মানে ভয়, ছোট জিনিস দেখে বা ক্ষুদ্র জিনিস দেখে ভয়, সেটাকে বলা হয় মাইক্রোফোবিয়া। বোটানোফোবিয়া অর্থাৎ উদ্ভিদ থেকে ভয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 1, ফিয়ার অফ ওয়াটার মানে হাইড্রোফোবিয়া বা জল থেকে ভয়। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।